পছন্দের কলেজে চান্স পাও নাই, কি করবা? নিশ্চয়ন করবা, মাইগ্রেশন অন করবা, নাকি দ্বিতীয় পর্যায়ে আবেদন? এই প্রশ্নটি আমরা দ্বিতীয় পর্যায়ে আবেদন কীভাবে করবে এই টপিকে আমরা কথা বলেছিলাম। বাট এখানে আমি আরেকটু ব্যাপারে ক্লিয়ার করি যে তোমরা আসলে কি করতে পারো। এক্ষেত্রে একটা কথা মনে রাখবা, ভুল সিদ্ধান্ত নিও না, এবং কিছু কিছু জায়গায় ঝুঁকি তোমাকে নিতে হবে। ভাইয়া, ঝুঁকি নিতে হবে। তো চলো আমি তোমাদেরকে ক্লিয়ার করি। তোমার তো অপশন আছে কয়টা? দুইটা অপশন আছে, এবং তিনটা অপশন আছে। এক হচ্ছে তুমি নিশ্চয়ন করো, নিশ্চয়ন করে মাইগ্রেশন বন্ধ করো, অথবা তুমি নিশ্চয়ন করে মাইগ্রেশন অন করো, অথবা তুমি নিশ্চয়ন করো না, দ্বিতীয় পর্যায়ে আবেদন করো। এই অপশনগুলো ক্লিয়ার করি কোনটা সুবিধা তোমাকে দিতে পারে। রাইট নাও তুমি যে কলেজে অ্যাপ্লিকেশন করেছো, তুমি পছন্দের কলেজ পাও নাই, মানে তুমি একটা কলেজ পাইছো নাকি? ক্লিয়ার হও, একটা কলেজ তো অবশ্যই পাইছো। এখন এই কলেজে তুমি পড়বা কি পড়বা না তোমার উপর ডিপেন্ড করে। তুমি যদি সেই কলেজটা তুমি কেন তোমার আবেদন লিস্টে রাখছো, অবশ্যই তুমি সেই কলেজে পড়তে চাও, তাই না? অনেক আবার স্টুডেন্ট দেখা যায় যে পড়তে চায় না, তারপর আবেদন ফুলফিল করার জন্য দিয়ে দিছে। তাহলে তুমি খুবই বোকা, কেন এমন কলেজ দিবে যেগুলো তুমি পড়তে চাও না। প্রথমত তুমি দ্বিতীয় পর্যায়ে আবেদন করা খুবই রিস্ক। এই জায়গায় প্রথম পর্যায়ে যে অপশন দুইটা রয়েছে, এক হচ্ছে নিশ্চয়ন করা এবং মাইগ্রেশন অন করা। এই অপশন দুটো তুমি থাকতে পারো কিনা তুমি একটু বোঝো, থাকতে পারো কিনা। এইচএসসির 27 ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি আইসিটি নিয়ে টেনশন না করে নাইট 24 পাবলিকেশনের এই তিনটা বই কিনে ফেলো। রকমারির বেস্ট সেলার বই এগুলো। বই কিনতে night24.com যাও অথবা হোয়াটসঅ্যাপে কল দাও তাদের এই নাম্বারে। 2টা বছর, সময়টা খুবই বেশিও না আবার সময়টা খুবই কমও না। 2 বছর যদি ওই কলেজে তুমি সার্ভাইভ করতে পারো তাহলে তুমি নিশ্চয়ন করো। পছন্দ কলেজে মাইগ্রেশনের মাধ্যমে আসবে কিনা এটা পরের সিদ্ধান্ত, পরের আলোচনা। বাট রাইট নাও যে কলেজটা এসেছে সে কলেজ তুমি পড়তে চাও কিনা সেটা আগে বুঝে নাও। যদি তুমি সে কলেজে পড়তে চাও তাহলে তুমি নিশ্চয়ন কনফার্ম করো। 335 টাকা পাঠিয়ে, আমরা নিশ্চয়ন করার নিয়ম নিয়ে ভিডিও দিয়েছি, কীভাবে টাকা পাঠাবে সেটা দেখে, ভিডিও দেখে তুমি নিশ্চয়ন কনফার্ম করো। যদি তুমি সেটা না করো, তুমি যদি নিশ্চয়ন করার পরে তুমি যদি মাইগ্রেশন অন করতে চাও, এখন একটা প্রশ্ন আসছে যে ভাই আমি যদি মাইগ্রেশন অন করি, নিশ্চয়ন করলাম, মাইগ্রেশন অন করলাম, আমার পছন্দ করে আসবে কি না। এখন এই জায়গায় দ্বিতীয় পর্যায়ের সাথে তোমাকে কিন্তু কম্পিটিশন করতে হবে। তুমি তো নিশ্চয়ন কনফার্ম করে মাইগ্রেশন অন করে দিলা, এবং অন্য একজন দ্বিতীয় পর্যায়ে আবেদন করে সেই কলেজে যাওয়ার টার্গেট করলো। দুইজনের উদ্দেশ্য সেম, ওই কলেজে চান্স পাওয়া। এখানে কাকে বেশি গুরুত্ব দেবে এই প্রশ্নটাও রয়েছে। এখন এই জায়গায় যদি তুমি নর্মাল ওয়েতে আগাও যে আমি নিশ্চয়ন কনফার্ম করলাম কারণ ওই কলেজে আমি পড়তে চাই, বাট আমার পছন্দের কলেজ আসলে আমি অনেক বেশি খুশি হব, আমি খুব আমার ভাল লাগবে, বা আমি পড়াশোনা আরও বেশি স্পিড পাবো, সেক্ষেত্রে চেষ্টা একটা করা যেতে পারে মাইগ্রেশন অন করার মাধ্যমে। কিন্তু নিশ্চয়ন যদি তুমি কনফার্ম করে দেন, কিন্তু নিশ্চয়ন বাতিল করা পসিবল না। এবার আসি, তুমি যদি নিশ্চয়ন কনফার্ম করো এবং মাইগ্রেশনের মাধ্যমে তুমি এই কলেজটা যেতে চাও, তার সাথে তোমার কম্পিটিশন করতে হবে দ্বিতীয় পর্যায়ে আবেদন সাথে, যেটা তোমাকে একটু আগে বললাম। এখন এই জায়গায় গুরুত্ব দিবে কাকে? দেখো, এখানে গুরুত্ব কাউকেই দিবে না, আবার গুরুত্ব সবাইকে দিবে। কিভাবে? এখানে গুরুত্ব দেওয়া হবে মার্ককে, কার নম্বর বেশি, কার মানে তোমার টোটাল জিপিএ বেশি, কার কোন বিষয়ে নম্বর কত কী রয়েছে, এই বিষয়গুলোকে তারা গুরুত্ব দিবে। মূলত নাম্বার এবং জিপিএকে গুরুত্ব দিবে। এক্ষেত্রে তুমি দ্বিতীয় পর্যায়ে আবেদন করেছো নাকি মাইগ্রেশন করেছো এটাকে গুরুত্ব দিবে না। ম্যাক্সিমাম জায়গায় সরকারি কলেজগুলো কিন্তু তোমাকে এই মাইগ্রেশনের মাধ্যমে তাদের স্টুডেন্টদেরকে টানবে। বেসরকারি কলেজগুলো দ্বিতীয় পর্যায়ের মাধ্যমে টানবে, বা সরকারি কলেজগুলো যদি তোমার পছন্দের কলেজের তালিকা থাকে তাহলে মাইগ্রেশনের একটা প্রবাবিলিটি রয়েছে যদি তাদের আসন সংখ্যা ফাঁকা থাকে। সো এই জায়গায় অনেকেই আবার কনফার্ম হতে পারে যে ভাই আমরা কীভাবে বুঝবো আসন সংখ্যা ফাঁকা আছে কিনা। এটা বোঝার কোনো ওয়ে নাই, কারণ যখন তোমরা নিশ্চয়ন করবা তারপরে মূলত লাস্ট জানা যাবে যে কত আসন সংখ্যা ফাঁকা আছে, এবং দ্বিতীয় পর্যায়ে স্টুডেন্টরা সেটা দেখে আবেদন করতে পারবে। এবার একটা ব্যাপার ক্লিয়ার করি যে তুমি যদি নিশ্চয়ন না করে দ্বিতীয় পর্যায়ে আবেদন করে, এটা কি তোমার ভালো হবে পছন্দের কলেজ পেতে? এক্ষেত্রে বলতে চাই যে এটা তোমার জন্য খুবই রিস্ক হয়। কারণ তুমি যদি প্রথম পর্যায়ে যে কলেজটা পেয়েছো সেটা যদি তুমি নিশ্চয়ন করে মাইগ্রেশন করো, তাহলে অলরেডি তোমার একটা কলেজ কিন্তু রয়েছে যেটা তোমাকে সেফ ফিল করছে এবং সেফ রাখছে তোমাকে। বাট যদি তুমি সেটাকে ছেড়ে দিয়ে দ্বিতীয় পর্যায়ে আবেদন করো, তার মানে তুমি ওই কলেজটা অলরেডি রেখে আসছো, ফালাই আসছো, এবং ওরা তুমি আর ভর্তি দিতে পারছো না। এখন তুমি দ্বিতীয় পর্যায়ে কলেজে যদি তুমি সেই কলেজটাকে আবার রাখো, পছন্দের কলেজটাকে তুমি আবার রাখো, সেক্ষেত্রে তোমাকে সে কলেজ নিবে কীভাবে? অলরেডি কিন্তু সে তোমাকে একবার রিজেক্ট করেছে প্রথম পর্যায়ে, তারপর না তুমি প্রথম পর্যায়ে অন্যটা কলেজ তোমার এসেছে যেটা তোমার পছন্দ হয়নি। এখন যদি দ্বিতীয় পর্যায়ে তুমি সেই কলেজটাকে আবার 1-2 নাম্বারে রাখো, সে কলেজ তোমাকে কি নিবে? কীভাবে নিবে? কারণ সেই কলেজটা তুমি প্রথমবার
তোমাকে নেয় নাই, দ্বিতীয়বারও নেবে না, এটাই ম্যাক্সিমাম টাইমে হয়। তুমি যদি আবেদনটা পরিবর্তন করো, দেখা গেলো যে সে কলেজটাকে তুমি 1 নম্বরে রাখলা, এটাও করে কোনো চেঞ্জ, কোনো লাভ নাই। তোমাকে যেটা করতে হবে তখন তোমার পছন্দ পরিবর্তন করতে হবে। ধরো তুমি 1 নম্বরে যে কলেজটা রেখেছিলা প্রথমবারে, সে কলেজগুলো এখন পুরো বাদ দাও, যে কলেজগুলো তুমি চান্স পাও না, নতুন করে কিছু পছন্দের কলেজ অ্যাড করতে পারো দ্বিতীয় পর্যায়ে আবেদনের ক্ষেত্রে। এখন আমার ওপিনিয়ন জানতে চাইলে আমি একদম অনেস্টলি বলবো, তোমার উচিত হবে নিশ্চয়ন কনফার্ম করে মাইগ্রেশন অন করে রেখে দেওয়া। এতে করে যদি তোমার সুবিধা হয়, একটা কলেজ কনফার্ম রইলো, আর বাকি একটা কলেজে আসলে তো আলহামদুলিল্লাহ। আর দ্বিতীয় পর্যায়ে আবেদন করাটা একটা খুবই রিস্ক একটা ওয়ে, যার কারণে দেখা ওই জায়গায় তুমি চান্স, মানে তুমি হয়তো তোমাকে চান্স পেয়ে যাবা, বাট পছন্দের কলেজ তো তোমাকে অলরেডি একবার রিজেক্ট করেছে, সেক্ষেত্রে যদি তুমি আবার তোমার লিস্টে রাখো, সে তোমাকে রিজেক্ট করবে না তার কোনো গ্যারেন্টি নাই। এবং সেক্ষেত্রে তুমি যদি কলেজ পুরো নতুন তালিকা তৈরি করো, যে না আমি এবার ওই কলেজগুলো অ্যাপ্লাই করবো না, নতুন কলেজে অ্যাপ্লাই করবো, তাহলে দ্বিতীয় পর্যায়ে তোমাকে বেনিফিট এনে দিতে পারে। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝেছো দ্বিতীয় পর্যায়ে আবেদন নাকি নিশ্চয়ন নাকি তোমার মাইগ্রেশন নাকি কী করবা। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, সকল অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।